চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকা থেকে সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ধরনের বিশেষ অভিযান। ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় 4,000 সদস্য অংশ নেন। অভিযানে 15 জনকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা এখানে এসে আশ্রয় নিত, এমন অভিযোগ ছিল অনেক দিনের। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভোর 5টা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে চারদিক ঘিরে পরিচালিত হয় এই বিশেষ অভিযান। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানে সন্ত্রাসীদের কয়েকটি আস্তানা থেকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন 15 জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এখানে সরকারের নিয়মনীতি উপেক্ষা করে জমি দখল ও অবৈধ কাগজপাতি তৈরি করছিল। যৌথ বাহিনীর এই অভিযানের মাধ্যমে সেই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে বলে আশা করা হচ্ছে। এই দিকে অভিযানের পর জঙ্গল সলিমপুর এলাকা থেকে একটি সম্মিলিত চেকপোস্ট ও পুলিশ ও র্যাবের 2টি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন বলেন, সমন্বিত এই অভিযানের মাধ্যমে এলাকায় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে ভবিষ্যতে এই এলাকাকে ঘিরে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ উন্মুক্ত হলো। জানা গেছে, দীর্ঘদিন ধরে ইয়াসিন বাহিনীর নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো। দিনব্যাপী যৌথ বাহিনীর এই অভিযানে সেই সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।